আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি হাতে মাখানো সবজি খিচুড়ি। এভাবে হাতে মেখে সবজি খিচুড়ি রান্না করলে বোনা খিচুড়ির চেয়েও কিন্তু অনেক বেশি মজাদার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে খিচুড়িটা রান্না করতে হয়। এখানে আমি চাউল নিয়েছি 1 পট আর ডাল নিয়েছি 1 পট। হাতে মাখানো খিচুড়ি কিংবা বুনো খিচুড়ি যেটাই রান্না করেন না কেন, ডাল আর চালের পরিমাণটা এক রাখলে কিন্তু খিচুড়িটা পারফেক্ট হয়। চাল আর ডালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন একটা পাত্রে আমি চাল ডালের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4 পদের সবজি ইউজ করব। অল্প অল্প করে 5টা দিয়ে দিলাম ফুলকপি 1 কাপ, আলু দিয়েছি কিউব করে কেটে 1 কাপ পরিমাণ, পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিচ্ছি 2টা বড় সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 মুঠো পরিমাণে, হাত দিয়ে একটু কষলিয়ে দিচ্ছি। আস্ত রসুন দিচ্ছি 7 থেকে 8 কোয়ার মতো। এই আস্ত রসুনটা ইউজ করলে দেখতে যেমন সুন্দর হয়, সুন্দর একটা ফ্লেভারও বের হয়। কাঁচা জাল ইউজ করছি 1 মুঠো পরিমাণে। খিচুড়িটা আমি একটু স্পাইসি করব, সেজন্য কাঁচা জালের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে এটা কম কিংবা বেশিও ইউজ করতে পারবেন। গরম মশলা ইউজ করছি মাঝারি সাইজের 2 টুকরা দারুচিনি, 4 থেকে 5টা সবুজ এলাচ এবং লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি 10 থেকে 15টা। তেজপাতা দিয়ে দিচ্ছি 1টা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর সাথে পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। বোনার খিচুড়ি কিংবা হাতে মাখা খিচুড়ি যেটাই হোক না কেন, সরিষার তেল দিলে কিন্তু জালো একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব উপকরণ একসাথে হয়ে গেলে এখন হাত দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা হাতে মাখা খিচুড়ি, তাই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। খিচুড়ির মিক্সটা যত সুন্দর করে মেশাবেন, আপনার খিচুড়িটা দেখতে যেমন স্মুথ হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এভাবে একটু সময় নিয়ে কষলিয়ে এটাকে মিশিয়ে নেবেন। এভাবে হাতে মাখা খিচুড়িটা বোনা খিচুড়ির চেয়েও কিন্তু অনেক বেশি চমৎকার হয়। খিচুড়ির মিশ্রণটা সম্পূর্ণ মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো। আমি খিচুড়িটা আতপ চাল দিয়ে করতেছি, তাই আতপ চালে একটু পানি কম পরিমাণে দিতে হয়। আপনারা আপনাদের চালের উপর ডিপেন্ড করে পানিটা অ্যাড করবেন। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। চুলার হিট একেবারে মাঝারি হিটে রেখে খিচুড়িটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ টেনে আসতেছে। আমি 10 থেকে 12 মিনিট জাল করছি, দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন আমি আলতো হাতে এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই তো আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে রাখবো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার হাতে মাখা খিচুড়িটা সম্পূর্ণ রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। দেখুন হাতে মাখা খিচুড়ির লুকটা কতটা সুন্দর আসছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। আপনারা চাইলে এই শীতের সিজনে একবার সবজি খিচুড়ি এভাবে ট্রাই করে দেখতে পারেন। বেগুন ভাজা সাথে যে কোনো ধরনের আচার নিয়ে এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।